সুবহানাল্লাহ বলবেন না? কয়টি জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না? জোরে বলেন কয়টি? এখন একটা বলতে তো আমার 52 মিনিট শেষ। আর কিছুক্ষণ কি ধৈর্য আপনাদের আছে? আর 15-20 মিনিট কার কার ধৈর্য আছে দেখি হাত তোলেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ যাইতেন না বাড়ি? আমি তো ভাবছি যে এবারে আমি একটু লেটে উঠছি তো মোটামুটি মনে হয় একটু আগে চলে যেতে পারবো। হ্যাঁ আর 15-20 মিনিট ধৈর্য আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আস্তে হয় ওই তো নেই জি হয়। সম্মানিত সুধী, তা আল্লাহ বলেন কয়টা জ্ঞান আল্লাহর কাছে আছে? তার মধ্যে প্রথম জ্ঞান কিয়ামতের জ্ঞান, দ্বিতীয় হলো ইউনাজিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। নাকি আপনার দেশের প্রধানমন্ত্রী, নাকি আপনার নিজস্ব কেউ? মনে রাখবেন যদি দুনিয়ার কারো হাতে থাকতো বৃষ্টি বর্ষণের ক্ষমতা, তো এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া লাগলে ভুলও বৃষ্টি দিত না। কথা বলছেন না কেন? যদি আপনাদের দেশের প্রধানমন্ত্রীর হাতে বৃষ্টি থাকতো, তা আওয়ামী লীগের 15.5 বছরের আমলে বিএনপি বৃষ্টি পেত না। আবার এখন আছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা, তারা ভুলও আওয়ামী লীগকে দিত না। তারা যতই কোক আপনার নিরপেক্ষ, তারা সবচেয়ে বেশি আওয়ামী বিদ্বেষী। কথা বলছেন না কেন? তারা ভুলও আওয়ামী লীগকে বৃষ্টি দিত না। আবার কিছুদিন পরে নির্বাচন আসলে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে, তাদের সাথে এখন জামাতের সাথে যেমন লাগছে, তারা জামাতরে বৃষ্টি দিত না। আবার যদি কোনো এককালে জামাত ক্ষমতায় আসতো, তারা কইতো আমরাও তোমাদেরকে বৃষ্টি দিতাম না। এজন্য আল্লাহ দুনিয়ার কাউরে দেয় না দায়িত্ব। যদি মোদির কাছে থাকতো বৃষ্টি বর্ষণের ক্ষমতা, তো ভুলও মোদি আমাদেরকে সময় মতো বৃষ্টি দিত না। যখন আমাদের বৃষ্টি দরকার নাই, তখন মেঘালয়ের পানি দিয়ে আপনাদের সিলেটের ভাষায় দিত। কথা বলছেন না কেন? 2022 সালে কি ভাষায় নাই? 24 কি ভাষায় নাই? মনে রাখবেন, এগুলা শুধু মেঘে আপনাদের সিলেটের পানি ছিল না, মেঘালয়ের পানি সবচেয়ে বেশি সিলেট ঢুকে। এই সিলেটের মতো একটা জায়গা যেখানে বন্যা টন্যা ঠিক মতো হয় না, কিন্তু এমন বন্যা 24 আর 22 দেখেছে, যে বন্যায় মানুষগুলা কত কষ্টে জীবন যাপন করেছে। আমি তো কয়েকবার এসেছি, আমি আমার নিজের চোখে দেখেছি। এরপরে ওই দিক দিয়ে পানি ছাড়া দিয়ে ফেনী ডুবাইয়া দিছিল। এমন ডুবছে আমাদের বাড়িতে জীবনে আমি পানি উঠতে দেখি নাই। কিন্তু এবারের বন্যা আমাদের ঘরে পর্যন্ত পানি ঢুকছে। আমাদের নিজস্ব 4টা পুকুরের মাছ নাই। আমাদের তো শুধু 4টা অথবা কয় লাখ টাকার মাছ হবে, কিন্তু ব্যবসায়ী যারা মাছ ব্যবসা যারা করে, তাদের কোটি কোটি টাকার মাছ শেষ। আবার যারা মোটে পুকুর টুকুর কিচ্ছু না, যদি একটা জাল ছিল, তো সে যদি মাছ সারা মাসে খাইতো 3 কেজি, ওই বন্যার সময় সে একদিনে খাইছে 3 3 9 কেজি। বলেন না কেন? তো যেটা আমি বুঝাতে চাইছিলাম, যদি ভারতের কাছে থাকতো বৃষ্টি বর্ষণের ক্ষমতা, বুলো আমগরে যখন সময় মতো দিত না। যখন আমাদের দরকার নাই, তখন তাদের পানি দিয়ে আমগরে ভাসায়া দিত। জমিনে এক ফোঁটা বৃষ্টি বন্টনের দায়িত্ব কারো নাই। এই যে মাঝে মধ্যে দেখা যায় বৃষ্টির সিজনে আপনাদের জাঙ্গালিয়াতে, জালালপুর, আপনাদের জালালপুরে আকাশে এমন মেঘ ধরছে, মনে হয় যেন এখনই বৃষ্টি আসবে, সব ভেসে যাবে। কিন্তু আধা ঘন্টা 10 মিনিট পরে দেখা যায় আকাশটা পরিষ্কার, এক ফোঁটা বৃষ্টিও হয় নাই। খবর নিলে শোনা যায় ভানু গাছে বৃষ্টি হয়েছে। অথচ আপনি নিশ্চিত ছিলেন বৃষ্টি হবে জালালপুর, কারণ আকাশ অন্ধকার হয়ে গেছে। কিন্তু আল্লাহর হুকুম ছাড়া এক ফোঁটা পানিও জমিনে পড়ে না। দেখবেন আবহাওয়াবিদরা আপনাদেরকে সিগন্যাল দেয় মাঝে মধ্যে, ঘূর্ণিঝড় আইলে 7 নাম্বার সিগন্যাল, 8 নাম্বার সিগন্যাল, 180 কিলোমিটার বেগে আইতেছে আয়লা, কয়লা, হারিকেন, বিলকেস, নার্গিস, মহাসেন, বুলবুল, আর কি নাম আছে, আসতেছে 180 কিলোমিটার বেগে। 8 নাম্বার সিগন্যাল, 10 নাম্বার সিগন্যাল সব উড়াইয়া লাইব, বলে কি বলে না? কিন্তু এই সময় দেখবেন মসজিদে দোয়া শুরু হয়ে যায়, মানুষগুলো আশ্রয় কেন্দ্রে চলে যায়, গরু ছাগল সব দামি দামি জিনিস নিয়ে। আবার টেলিভিশনও দেখবেন আপনার দোয়া চাওয়া শুরু হয়ে যায় মানুষের কাছে। আবার কিছু শিল্পীরা তখন গানও গায়, এই ওলি আল্লাহ রে বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, বলে কি বলে না? এই শাহজালালের বাংলাদেশ, শাহ ফরানের বাংলাদেশ,
এই বাইজিদের বাংলাদেশ, শরীয়তুল্লাহর বাংলাদেশ, শাহ সুলতানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। বলে কি বলে না? আবার ঘূর্ণিঝড় যখন চলে যায়, ওই টেলিভিশনে দেখবেন টেলিমৌলভীগুলা ঘুমটা দিয়ে বসে ফতুয়া দেয়, আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, ফির মুরিদি শিরি। বলে কি বলে না? আমি বলি, আর বিপদে পড়লে আল্লাহর ওলি, আর বিপদ সেরে গেলে বলো শাহজালালের মাজার ভাঙ্গা দেবো। কি বলে না? বলে না? এই দেশে আমরা দেখেছি শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহ ফরহান রহমতুল্লাহ আলাইহির মাজার নিয়েও কিছু মানুষের অ্যালার্জি হয়েছিল। কথা বলেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারকে ভেঙে দিবে 5 আগস্টের পরে অনেকে চাইছিল, কিন্তু মনে রাখবেন শাহজালালের মাজার দলমত নির্বিশেষে, শাহ ফরহানের মাজার সিলেটবাসীর গোটা বাংলার মানুষের কাছে দুর্বলতার জায়গা। কোন মাজারে যদি কোনো অনৈতিক কাজ হয়, সেটার জন্য তো ওলিরা দায়ী না, সেটার জন্য দায়ী হচ্ছে ভণ্ড মাজার ব্যবসায়ী কর্তৃপক্ষগুলা। দেখবে শাহজালাল রহমতুল্লাহ মাজারে যা আসে দান সদকা সবটাই ব্যবসায়ীগুলা ভাগ করে খায়। ঠিক কিনা বলেন? যদি কোন রকমের অনৈতিক কাজ হয়, সেটার জন্য মাজার কর্তৃপক্ষ দায়ী, কিন্তু সেটার জন্য শাহজালালের মাজার ভেঙে দিবে, এই কথা বলার দুঃসাহস তোমরা পাও কোথায়? মনে রাখবা, আল্লাহর মাজার যারা দেশে ভাঙতে চাইছে, আল্লাহ তাদের ঠ্যাং ভেঙে দিচ্ছে। আগামী দিনে যদি কেউ চায়, আমি জানি না তাদের কার কি দল, কিন্তু আমি স্পষ্ট দীপ্ত কণ্ঠে বলছি, যদি কেউ শাহজালালের মাজারকে নিয়ে বেশি মারামারি করতে চায়, আল্লাহ তাদের অস্তিত্ব নাম নিশানা মাটি থেকে মুছে দিবে। ঠিক কিনা বলে? ভণ্ডামির ক্ষেত্রে আমরা সব সময় কঠোর। ঠিক কিনা বলেন? বিশেষ করে আমরা যে মাসলাকের অনুসারী, জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, আরো যারা আছে আহলে হক, আহলে সুন্নাত, আমরা কখনো কোনো প্রকার ভণ্ডামিকে সাপোর্ট করি না। কিন্তু যদি কেউ গায়ে পড়ে, আমরা তাদেরকে ছাড় দিব না। আর আমাদের শত্রু আছে কয় দিকে? কথা বলা 2 দিকে, একদিকে বেদাতি আর একদিকে নজদি ওহাবি। মনে থাকবে? মনে রাখবেন, বন্ধু ছিনা যতটুকু জরুরি না, শত্রু ছিনা তার চাইতে বেশি জরুরি। ঠিক কিনা বলেন? আপনার শত্রু ছিনা যতটুকু জরুরি না, বন্ধু ছিনা তার চাইতে বেশি জরুরি। কারণ শত্রু আপনার ক্ষতি করতে পারবে না, কারণ আপনি জানেন সে তার শত্রু, আপনি সতর্ক থাকবেন। কিন্তু শত্রু যখন শত্রুতার পরিচয় ক্ষতি করতে পারে না, তখনই বন্ধুর পরিচয় নেয়। ঠিক কিনা বলেন? এই জন্য কাউকে আপন করার আগে চিন্তা হবে সে কি আমাদের নাকি অন্যদের, তার ঈমান ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা, আদর্শ ঠিক আছে কিনা। যাকে তাকে নিজেদের মনে করলে অ্যাক্সিডেন্ট হবে। ঠিক কিনা বলেন? 10টা সে ভালো কথা বলবে, একটা তার আকীদার কথা বলে মধুর সাথে বিষ মিশাইয়া আপনাদের মধ্যে ফিতনা তৈরি করবে। এই জন্য মনে রাখবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক করতে, আলেমদেরকে দাওয়াত করতে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে আমার যে মতাদর্শ হক, এই মতাদর্শের সাথে তার আদর্শের সাথে মিল আছে কিনা। নতুবা সে ভালো কথা বলবে, এই দেশে সবাই তো আর 100% খারাপ কথা বলে না, ভালো কথাও বলে। 80টা 85টা ভালো কথা বলবে, 10টা 15টা শিরিক কুফর ঢুকাইয়া দিবে। 100টার মধ্যে 99টা ভালো কথা বলবে, একটা এমন আকীদা চড়াবে যে আকীদা ঈমানও শেষ, আকীদাও শেষ, আমলও শেষ। ঠিক কিনা বলেন? তো এই জন্য আমাদের শত্রু কয় দিকে? নজদি ওহাবি আর বেদাতি ভণ্ডরা। এই 2 পক্ষের শত্রু চিনে খাঁটি মাসলাক নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। পারবেন? সম্মানিত শুধু যে কথা বলছিলাম, তো বৃষ্টি বর্ষণের দায়িত্ব কার? আল্লাহ তাআলা যেখানে ইচ্ছে সেখানে বৃষ্টি দেন। আল্লাহ তাআলা যেখানে ইচ্ছে সেখানে বৃষ্টি বর্ষণ করে জমিনকে আল্লাহ সিক্ত করে দেন। আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়স, তিনি বৃষ্টি বর্ষণ করেন। এবার আল্লাহ তৃতীয় জ্ঞানের কথা বলতে গিয়ে বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে কি আছে ছেলে না মেয়ে সেটা আল্লাহই জানে, আর কেউ জানে না। বলবেন হুজুর ডাক্তার তো কইয়া দেয় আলতা করলে, কথা বলছেন না কেন? আপনার ডাক্তার তো 5 মাস পরে বলে আলতা করলে, 5 মাস আগে লিঙ্গ নির্ধারণ না হলে ডাক্তার হাজার চেষ্টা করেও বলতে পারবে না পেটে কি ছেলে আছে না মেয়ে আছে। আবার ডাক্তার বললো তো তার ব্যস্তমত হয়, ডাক্তার বলে মেয়ে আছে কিন্তু হয় ছেলে, ডাক্তার বলে ছেলে আছে হয় মেয়ে।
মনে রাখবেন সবচেয়ে বড় কথা, আকীদা ঠিক করতে হবে। ছেলে দেন কে? মেয়ে দেন কে? আল্লাহ বলেন গর্ভাশয় কি আছে এটা আমি জানি, আমার হুকুমে ছেলে হয়, আমার হুকুমে মেয়ে হয়। আপনার কারো ক্ষমতা নাই একটা ছেলে বানানো, একটা মেয়ে বানানো। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুইটা দেন, আবার যাকে ইচ্ছা তার কোলটা খালি রেখে দেন। এটা আপনারা ঠিক বলেন, বোঝেন ঠিক, কিন্তু নিজেদের গায়ে পড়লে আর বোঝেন না। দেখবেন যে এই ঘরে বারবার মেয়ে হয়, ওই ঘরে বউটা ভালো থাকতে পারে না, স্বামী তার সাথে ভালো ব্যবহার করে না, শাশুড়িও তার সাথে ভালো ব্যবহার করে না। কথা বলছেন না কেন? মনে রাখবেন ছেলে হবে না মেয়ে হবে এখানে আপনার স্ত্রীর কোনো হাত মোটেও নাই। এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায় হয়। আর যদি কাউকে আপনি দায়ী করতে চান, নারীকে কেন দায়ী করেন, পুরুষকে দায়ী করবেন। কারণ ছেলে হবে না মেয়ে হবে এই সিমটমটা তো আল্লাহ পুরুষের মধ্যে রেখেছেন। কারণ পুরুষের যে ক্রোমোজোম শুক্রাণু এটা হচ্ছে XY, আর নারীর যে ক্রোমোজোম ডিম্বাণু এটা হচ্ছে XX। শুধু আল্লাহর কথা, রাসূলের কথা না, আপনাদের বিজ্ঞানও বলে স্বামী স্ত্রীর মিলনের পরে পুরুষের ক্রোমোজোম শুক্রাণু আর ডিম্বাণু যখন একত্রিত হয়, পুরুষের XY থেকে যদি X আর নারীর XX থেকে যদি একটি X একত্রিত হয় সন্তান হয় মেয়ে, আর পুরুষের XY থেকে যদি Y আর নারীর XX থেকে যদি একটি X একত্রিত হয় সন্তান হয় ছেলে। তো সিমটম তো আল্লাহ পুরুষের মধ্যে রাখছে, নারীরে কেন আপনারা দোষরা? শুধু তো শয়তান অনেক ব্যাক করেছে, তালাকও দেন। তুই তালাক, তোর মা তালাক, তোর নানিও তালাক। ঠিক না বলেন? আবার অনেকে আছে আদর যত্ন কমায়া দেয়, অনেকে আছে গালিগালাজ করে, কয় তোর পেট ভালো না। আমি আমার জালালপুরের মা বোনদেরকে বলবো যে তোমাদের কারো বারবার মেয়ে সন্তান হয় কিংবা একটা না ছেলে সন্তান হয়, যদি স্বামী বলে তোমার পেট ভালো না, তুমি বইলো আমার পেট ভালো, তোমার জাত ভালো না। ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন আলামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে কি ছেলে আছে না মেয়ে আছে কে জানে? আর দুটা কি বলবো? কষ্ট হয় আপনাদের? আর কিছুক্ষণ সময় আছে। এরপর আল্লাহ তাআলা চতুর্থ জ্ঞানের কথা বলেন, মানে সংক্ষেপ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল সে কি উপার্জন করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কার রিজিক কোথায় আছে কে জানে? মনে রাখবেন যার রিজিক যেখানে আছে সেই রিজিক সেখান থেকে তার কাছে আসবেই আসবে। কারণ আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুনিয়ায় পাঠানোর আগে 50,000 বছর আগে কত মন খাবার সে খাবে, কোন রিজিক তার কতটুকু লাগবে আল্লাহ দানায় দানায় নাম লিখে তার কদমের নিচে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হুজুর তো আল্লাহ একসাথে দিলেই তো পারতো, রাখতেন কই? কথা বলছেন না কেন? দেখা গেছে একটা মানুষ 80 বছর 100 বছর বাঁচলে কয়েক হাজার টন খায়। এখন আপনারা যদি আল্লাহ একসাথে দিয়ে দিত রাখতেন কই কয়েক হাজার টন? দেখা গেছে গরিব মানুষ রাখার মতো গুদাম নাই, খোলামেলা রাখছে, এলাকার চোর বাটপার চেয়ারম্যান রা সব লুটে পুটে খাইতো। ঠিক কিনা বলেন? যারা রিলিফের 10 কেজি চালের লোক সামলাতে পারে না, এরা তো গুদাম দেখলে আগে দখল করতো। ঠিক কিনা বলেন? আল্লাহ দানায় দানায়, আপনাদের রাগ করেন নাকি আমার কথায়? আল্লাহ তাআলা দানায় দানায় নাম লেখে সব পায়ের নিচে দিয়ে দিয়েছেন। যেটা আপনার রিজিকে আছে, তকদিরে আছে, সেটা আপনার হবেই হবে। এজন্য মুমিন কখনো রিজিকের জন্য চিন্তা করে না, মুমিন রিজিক তালাশ করে। কথা বলছেন না কেন? আরে ভাই আপনার রিজিকে যদি আপনার না থাকে, আপনার খাবার সামনে থাকলো আপনি খেতে পারবেন না। মনে করেন আপনি খেতে বসছেন, খাবার থালা নিয়ে নিশ্চিত আপনি খাবেন, এমন সময় ফোন আসলো ভানুগাছ চৌরাস্তায় আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে একটা পা নাই, আপনি কি খাবেন না দৌড়াবেন? নাকি আবার খাইতে বাড়িতে আসবেন ভানুগাছ থেকে? কমলগঞ্জের হসপিটালে আপনি যাবেন কি যাবেন না? কথা বলছেন না কেন? এই খাবারটা হয়তো পচবে, নতুবা অন্য কেউ খেয়ে নিবে। আবার আপনি হঠাৎ এমন এক জায়গায় উপস্থিত হলেন যেখানে দুইজন খেতে বসছে, হঠাৎ করে আপনি কি উপস্থিত হয়েছেন, এখন আপনাকে রেখে তারা কেমনে খায়? কথা বলছেন না কেন? এখন তারা চিন্তা করলো যদিও খাবার দুইজনের তিনজনে ভাগ করে খেয়ে, 1 মিনিট আগে তারাও জানতো না এই খাবারের মধ্যে আল্লাহ তিনজনের রিজিক রেখেছে। এজন্য মুমিন কখনো রিজিকের জন্য পেরেশান হয় যারা মুমিন রিজিক তালাশ করে। মুমিন রিজিক পাওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু না পেলে মুমিন আফসোসও করে না, পেরেশানও হয় না। কারণ মুমিন জানে আমার ভাগ্যে যেটা সেটা আসবে, না থাকলে আসবে না। কিন্তু আপনারা তো এখন রিজিকের জন্য এত পেরেশান, আগামী দিন কি খাবেন সেটার জন্য আজকে ঘুম নাই।
কথা বলছেন না কেন? আগামী দিন কেমনে চলবেন সেটার জন্য আজকে ঘুম নাই। কথা বলছেন না কেন? আহারে আমার কি হবে, ছেলেটার কি হবে, মেয়েটার কি হবে। কিছু মানুষ আছে একবারে পেরেশান হয়ে যায়। কেন আপনি পেরেশান হন? আবার কিছু মানুষ শুধু পেরেশান হয় না তা না, জানার জন্য কবিরাজের কাছে দৌড়ায়, গণকের কাছে দৌড়ায়, জ্যোতিষীর কাছে দৌড়ায়। কথা বলেন। ওই যে টিয়া পাখিওয়ালা বানরওয়ালা যদি এলাকায় আসে, পাইছে তো একটা সুযোগ, 50 টাকা 100 টাকা দিয়ে একবার দেখেন তো আমার ভবিষ্যতে কি আছে কপালে। 50 টাকা 100 টাকা দিলে দেখবেন তার সামনে অনেকগুলা কাগজ থাকে, একটা খুললা কয় লেখা যা আছে এটা আপনার ভবিষ্যৎ। বিশ্বাস করছেন মানে আপনার ঈমান তৎক্ষণাৎ শেষ। আবার অনেকে গণকের কাছে গিয়ে হাতে রেখা দেখায়, কয় দেখেন তো আমার ভাগ্যে কি আছে। গণক তো হারা আছে 3টা, প্রথমটা একটু ছোট, তারপরে একটু বড়, শেষটা এত বড়, আপনি মারা যাবেন। এই তো করছে ব্ল্যাকমেইল। কোদের এখন কেমনে কি করবো? উপায় একটা আছে, তো কি তার উপায়? উপায় হলো ফাঁসের ফলার উচ্চাল 5505 টাকা আর একটা কালো রাতা মুরগি যদি দেন আমি এই হারা কাটটা দিব। যদি এমন কথা কোনো গণক বলে তারে কষাই একটা থাপ্পড় মারবেন। যদি কয় থাপ্পড় মারলি কেন, আমি মুরব্বী, আমার 3টা হারা আছে জানতে পারলেন, তা আপনার কপাল যে আজকে থাপ্পড় হারা আছে, নিজের হারা কেটে বের হলেন না কেন? ঠিক না? আবার দেখুন অনেকে ভবিষ্যৎ জানার জন্য জ্যোতিষীর কাছে গিয়ে রাশি ফল জানার পর দেখেন আমার রাশিতে ভবিষ্যৎ কি আছে। তোর রাশি বিলাই রাশি, কুত্তা রাশি, মোষ রাশি, সিংহ রাশি, গরু রাশি, ছাগল রাশি, বলে কি বলে না? বিশ্বাস করছেন মানে ঈমান তৎক্ষণাৎ শেষ। বাড়িতে আসার আগে ঈমান নাই, গেছেন ঈমান লইয়া, আসছেন ঈমান রাইখা। আবার অনেকেই দেখবেন ভবিষ্যৎ জানার জন্য লিটন দেওয়ান আব্বার কাছে যায়। বসুন্ধরাতে যাইলে দেখবেন প্রতিটা আপনার গলিতে গলিতে লিটন দেওয়ান আব্বার সাইনবোর্ড আছে। আমি তো মাঝে মধ্যে যাই বসুন্ধরায়, যমুনা বসুন্ধরায় মাঝে মধ্যে যাইলে দেখি, বিশেষ করে বসুন্ধরায় প্রত্যেকটা আপনার ফ্লোরে ফ্লোরে লিটন আব্বার সাইনবোর্ড টানানো আছে। সন্তানদের মা কয় বাবা বিদেশ তো যাবি, লন্ডন, 20 লাখ টাকা চুক্তি করছি। এখন বেড়া কইছে আগে 10 লাখ টাকা জমা দিতে আর পাসপোর্ট জমা দিতে। এখন পাসপোর্ট আর 10 লাখ টাকা জমা দেওয়ার আগে একটু ঢাকা বসুন্ধরা থেকে ঘুরে আসো। আব্বা লিটন বসে আছে, তারে জিজ্ঞেস করো পাসপোর্টের টাকা জমা দিলে ভিসা লাগবে কি লাগবে না। আব্বা যদি ভবিষ্যৎ কইয়া দেয় তাহলে আমরা জমা দেব, না তোমার দরকার নাই, পরে কিলাকিলি করতে পারতাম না। এখন লিটন আব্বার কাছে যাইয়া যদি জানতেছেন আমার অতীত কি ছিল আর ভবিষ্যৎ কি হবে, জানতে চাইছেন মানে তৎক্ষণাৎ আপনার ঈমান শেষ। আবার অনেকে ভবিষ্যৎ পরিবর্তনের জন্য লিটন আব্বার থেকে আসার সময় আংটি আনে, এক আংটি 20,000। দেখবেন এদেশে কিছু টেলিভিশন অ্যাডভার্টাইজ দেয়, আংটির অ্যাডভার্টাইজ 20,000 করে, 30,000 করে। কে বলেছে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। এক আংটিতেই আপনার কপাল খুলে যাবে। আসুন আমাদের আংটির কাছে, কথা বলেন। এখন গেছেন আংটি কিনছেন, আমি মাঝে মধ্যে চিন্তা করি আহারে বাঙালি কত বোকা। আচ্ছা, যাতে আংটি বিক্রি করে যে লোকটা, তার কাছে মিনিমাম 100 আংটি আছে না নাই? এক আংটি 20,000 কিনলে যদি আপনি মুহূর্তে কোটিপতি হন, লাখপতি থেকে, তো ওই বেড়ার কাছে যদি 100 আংটি থাকে, সে তো 100 কোটি টাকার মালিক। তার তো উচিত সব আংটি একত্র করে গলায় ঝুলাইয়া রাখার। ওটা তার আংটি যদি ভাগ্য পরিবর্তন করে দিত, সে নিজে আংটি বেচে কেন? কথা বলেন না কেন? কিন্তু বাঙালির বিবেকে এটা কাজ করে না। শুনছে তো ভাগ্য পরিবর্তন হবে, ভবিষ্যৎ ভালো হবে, 20,000 না 30,000 হইলেও কিনতে রাজি। ও কমলগঞ্জের মানুষ, আমি আপনাদের কাছে একটা ফর্মুলা বলে যাই। যদি ভাগ্য পরিবর্তন করতে চান, ভবিষ্যৎ কল্যাণকর করতে চান, রিজিক চান, হায়াত চান, ওই কোনো আব্বার আংটি কাজে আসবে না। আমি একটা প্রেসক্রিপশন দিয়ে যাবে, এটা মানলে আপনার ভাগ্য পরিবর্তন হবে। আমি কি বলবো? তা আমারে কত দিবেন? লিটন দাম তো 20,000 দিয়ে আংটি আনেন, তা আমার দিতেন না? না, আমার কিছুই লাগবে না। আমার শুধু এতটুকুন খুশি যদি আপনারা মানেন। যদি ভাগ্য পরিবর্তন করতে চান, রিজিক বৃদ্ধি করতে চান, কোনো কিচ্ছু দরকার নাই। শেষ সাথে 3টায় ঘুম থেকে উঠে যাবেন, শীত হোক গ্রীষ্ম হোক, ওযু করে আসবেন, নামাজের মুসল্লা বিছায়া দিবেন, তাহাজ্জুদের নিয়তে জাওফাল লাইল, রাতের শেষ অংশে আল্লাহর কদমে কয়েকটা সেজদা দিয়ে দিবেন। কয়েকটা সেজদা দিয়ে এবার রাসূলুল্লাহর উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়বেন। এবার 2টা হাত আল্লাহর দরবারে বাড়িয়ে দিবেন, মালিক দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গিয়েছে,
দুনিয়ার কারো ধারস্থ আমি হই না, শুধু তোমার দরবারে দুখানা হাত পেতে দিয়েছি। আল্লাহ তোমার রহমতের দরজাটা কখনো বন্ধ হয় না। আল্লাহ তোমার ভান্ডারে হাত পেতেছি, আমরা 5 জন সদস্য এই পরিবারে, আমাদের রিজিক বাড়িয়ে দাও। আমার মেয়েটা বিবাহের উপযুক্ত, আল্লাহ তুমি তাকে একজন নেককার স্বামীর ধারস্থ করে দাও। আল্লাহ আমার ছেলেটি উপযুক্ত হয়েছে, তার ব্যবসার ব্যবস্থা করে দাও, তার চাকরির ব্যবস্থা করে দাও, তাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে দুনিয়ার কারো দ্বারস্থ করিও না, তুমি ইজ্জতের মালিক, তুমি কল্যাণের মালিক। আমরা তোমার কাছে হাত তুলেছি, দুনিয়ার কারো মুখাপেক্ষী হতে চাই না। আমি গোলাম তোমার, হে পরোয়ার, গোলাম করে নিও আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহর কাছে চাইবেন, যদি আল্লাহ আপনার চাওয়াকে মঞ্জুর করে নেন, ও কমলগঞ্জের জালালপুরের মানুষ, ভাগ্য পরিবর্তন হতে একটা মুহূর্ত সময় লাগবে না। ভাগ্য পরিবর্তনের জন্য, ভবিষ্যৎ পরিবর্তনের জন্য শুধু শেষ রাতের দোয়াই যথেষ্ট। আমি দেখেছি শেষ রাতে যারা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে শিখে গেছে, আল্লাহ তাদেরকে কখনো ঠেকায় না। চাইবেন তো, চাইবেন তো, চাইবেন তো, নাকি লিটন দেওয়ানের কাছে চাইবেন, নাকি মাজারে যায় পীর সাহেবের কাছে চাইবেন? আবার কয়েন না হুজুর মনে হয় মাজারি বিরোধী। না, আমিও মাজার জিয়ারত করি। আমিও সিলেট গেলে শাহজালাল রহমতুল্লাহের দরগায় যাই, জকিগঞ্জ গেলে শামসুল উলামা আল্লামা ফুলতলির মাজার জিয়ারত করতে যাই, উত্তরবঙ্গে গেলে শাহ সুলতান বলকি মাহি সাওয়ারের মাজার জিয়ারত করি, খুলনায় গেলে খান জাহালারির মাজার জিয়ারত করি, রাজশাহী গেলে শাহ মাকদুম রূপসের মাজার জিয়ারত করি, চট্টগ্রাম গেলে বাইজিদ বোস্তামির মাজার জিয়ারত করি। বাংলাদেশে কত ওলির মাজার জামে জিয়ারত করছে তার কোনো হিসাব নাই। আমরা মাজার জিয়ারত করি, তবে পীর সাহেবের কাছে মাজারে যাই আমরা কিছু চাই না। চাইলে আল্লাহর কাছে চাই, তবে আমরা পীর সাহেবদেরকে উসিলা বানাই। বলি আল্লাহ তোমার মহানলির মাজারের পাশে দাঁড়িয়ে তোমার কাছে হাত তুলেছি, আল্লাহ আমরা বিশ্বাস করি তোমার অলি জিন্দা আছে, আল্লাহ তোমার অলির উসিলায় আমাদের এই এই হাজত পূরণ করো। আমরা উসিলা ধরি, কিন্তু কোন পীরের কাছে আমরা চাই? যারা বলে পীর সাহেবের কাছে চাইতে হবে, চালা যায়, এরা মুশরিক। তো চাইবেন কার কাছে? এমন এক ভান্ডার, আল্লাহর ভান্ডার, এই ভান্ডারে চাইলে যদি পাইয়া যান আপনার অভাব থাকবে না। আরে ভাই, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়। একবার চাইলে চোখ সরমে দিয়ে দেয়, 2 বার চাইলে হয়তো দেয়, 3 বার চাইলেও দেয়, 4 বারের সময় আর দিবে না, মুখ মলিন করে ফেলবে, 5 বারের সময় থাকলেও বলবে আমার কাছে নাই। কিন্তু আল্লাহর এমন এক ভান্ডার, এই ভান্ডারে যত চাইবেন আল্লাহর কাছে তিনি তত খুশি হয় বান্দার প্রতি। আল্লাহ তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আমরা মানুষের ধারস্থ হতে বেশি বিশ্বাসী। কথা বলছেন না কেন? আরে ভাই, যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন, আল্লাহ আপনার জন্য এমন কিছু মানুষ তৈরি করে দিবে যাদের কারণে আল্লাহ আপনার মুহূর্তের মধ্যে সবকিছু সহজ করে দিবে। এরকম অনেক হয়, অনেক হয়। এমন কিছু বান্দাদেরকে আল্লাহ আপনার জন্য ফিট করে দেয়, মুহূর্তে আপনার যে প্রয়োজনের হাজতটা মিটে যায়। কথা বলেন তো। আল্লাহ বলেন রিজিককে আপনি আগামীকাল কি উপার্জন করবেন কে জানেন? তাহলে আজ থেকে রিজিকের জন্য আমরা চিন্তা করবো না, বরং চেষ্টা করব। রিজিকের জন্য পেরেশান হবে না, বরং রিজিক তালাশ করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার পঞ্চম জ্ঞান আল্লাহ তাআলা বলেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেন কে কোন দেশে মৃত্যুবরণ করবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি যুবকটা জানতো লন্ডন গেলে কফিনে করে লাশ আসবে, বলেও তো তারা কেউ লন্ডন পাঠাইতে পারতো না। যদি সিএনজি চালক জানতো আজকে জালালপুর থেকে বের হলে বালুগাছ পয়েন্টে গেলে ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়ে যাবে, বলেও তো সে সিএনজি নিয়ে বের হতো না। যদি যুবক জানতো মোটরসাইকেল নিয়ে বের হলে মুন্সিবাজার যাওয়ার আগেই ট্রাকের নিচে পড়ে তার মৃত্যু হয়ে যাবে, বলেও তো যুবক আজকে মোটরসাইকেল নিয়ে বের হতো না। কথা বলছেন না কেন? যদি অসুস্থ ব্যক্তি জানতো হসপিটাল নিলে 1 ঘন্টা পরে তার মৃত্যু হয়ে যাবে, সে বলতো আমার ঘরে আমি 1 ঘন্টা পরে ঘরেই মরি, আমি হসপিটাল যাইতাম না। কথা বলছেন না কেন? কিন্তু যার মৃত্যু আল্লাহ যেখানে লিখছে সেখানে সে মৃত্যুর 1 সেকেন্ড আগে হলো গিয়ে হাজির হবে। মৃত্যুর সময়টা কেউ জানে না, কিন্তু মৃত্যুটা নিশ্চিত। মৃত্যু কার কখন হবে কেউ জানে না।
আপনি বৃদ্ধ হবেন তারপরে মারা যাবেন ওই আশা বাদ দেন। আপনার চোখের সামনে তো কত তরতাজা যুবক মারা গেছে, দাড়ি পাকবে তারপরে মারা যাবেন ওই আশা বাদ দেন। কত যুবক তো দাড়ি উঠার আগেই মারা গিয়েছে। কথা বলছেন না কেন? দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। আপনাদের এলাকা কি কখনো হয় নাই? কথা বলছেন না কেন? হয় নাই। তার মানে মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নাই। যার যখন ডাক আসবে তখনই চলে যেতে হবে। 80 বছর 100 বছর বাঁচবেন সে চিন্তা বাদ দেন। এজন্য সুফিগণ বলতো মত কবলা আনতা মত, তোমরা মৃত্যুর আগে একবার মরো। এখন কি বিষ খাইবেন না ফাঁসি দিবেন? তো মরতে বলছে কি করবেন? তার মানে হলো তোমরা মৃত্যুর ভান করো। দুইটা চক্ষু বন্ধ করে দেখো, আপন বলতে কিচ্ছু নাই নিজের ঈমান আমল ছাড়া। আপন ভাইটাও পর হয়ে যাবে। যেই বিবি আপনাকে ছাড়া এক কাঠে তার ঘুম আসে না, স্বামী ছাড়া যেই বিবির এক খাটের মধ্যে ঘুম আসে না স্বামী ছাড়া, সেই বিবিও তো ওই খাট থেকে আপনাকে নামায়া দিবে, ওই রুম থেকে আপনাকে বের করে দিবে, ওই বাড়ি থেকেও বের করে দিবে। একবারের জন্য বলবে না আমার স্বামী জীবিত আমার কাছে ছিল, মৃত স্বামীর এই রুমের মধ্যে দাফন দাও। বরং যদি ওই বাড়িতে দাফন দেয় ওই বাড়িতেও চলতে ভয় পায়, যদি ওই ঘরের রুমের ভিতরে দাফন দেয় ধুলো তো ওই বিবি ঘরে যাবে না। সেজন্য মৃত্যুর আগে আপনি একবার মৃত্যুর ভান করেন, কাশফুল কুবুর করেন, কবরের চিন্তা করেন, মুরাকাবা করেন। তখন বুঝবেন আসলে দুনিয়াতে কে কতটুকু আপন, কে কতটুকুন পর। যেই সন্তানের জন্য কোটি কোটি টাকা সঞ্চয় করছেন, সেই সন্তান তো বছরে একবার বাফার জন্য একটু সোয়াবের ইসালা সোয়াবের আয়োজন করবে না। কথা বলছেন না কেন? সেই সন্তান তো একটু, যেই সন্তানের জন্য পাগল হয়ে যেতেন, সন্তানটা ঢাকা থেকে পড়ালেখা করে, একদিন যদি কথা বলতে না পারেন আদরের সোনামণির সাথে আপনার কলিজাটা খা খা করে, আর আজকে সন্তানটার খবর নিতে পারলাম না, ভালো আছে না খারাপ আছে। কিন্তু আপনার সন্তান তো কবরে রেখে আসার পরে একদিন, সপ্তাহে একদিনও যাবে না, মাসেও একদিনও যাবে না যে কবরে যে বাবারে রেখে আসলাম, বাবা কি কবরে ভালো আছে না মন্দ আছে। ও জালালপুরের মানুষ, একটু চিন্তা করে দেখেন, দুনিয়াটা আসলেই বড় স্বার্থপর। দুনিয়াটা আসলে বড় স্বার্থপর, কেউ কাউরে মনে রাখে না। আমার ভালো লাগছে বিদায় একটা 3 বছর আনছেন। যদি আজকে আমি মরে যাই, হয়তো আমার যারা চিনে তারা ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে, তাও আমি দেখবো না। কথা বলছেন না কেন? আগামী বছর জালালপুরে মাহফিল হবে ঠিক, কিন্তু আমার কথাটা মোটেও মনে থাকবে না। দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়া কাউরে মনে রাখে না। এজন্য ভাই আগামীকাল ভালো হবো, পুরো কালে ভালো হবো এই আশা বাদ দেন। যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যাবে। কত মানুষ বুড়া হওয়ার আগে জোয়ান কালে মারা গিয়েছে। এজন্য এখন থেকেই সিদ্ধান্ত নেন, এখন থেকেই আমি ভালো হয়ে যাব। আমি নামাজ পড়ি না, এখনই আমার নামাজ কাজা আছে, তো এশার নামাজ আমি এখনই আদায় করে নিব। কথা বলছেন না কেন? আজকে এশার নামাজ দেরি তো হলো, আমি না পড়ে ঘুমাবো না। আগামীকাল ফজর আমার কোনোভাবেই মিস হবে না, এভাবে সিদ্ধান্ত নেন। আগামীকাল সিদ্ধান্ত নেবেন ঘুম থেকে উঠা, তারপরে ঠিক হবো। এমন হতে পারে যদি চক্ষু না খোলে, নিঃশ্বাসটা বের হলে আর না ঢোকে, এই ঘুম আপনাকে আর সকাল দেখাবে না, আপনাকে পরকালে পাঠায়া দিবে। এই জন্য মৃত্যুর সময়টা সম্পূর্ণ অনিশ্চিত, যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। আমি যে বাড়িতে যাবো এখান থেকে ফিরে তার কোনো গ্যারান্টি। আসুন, সময়টা যেহেতু অনিশ্চিত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কার কখন মৃত্যু হবে। আসুন আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিই, আখিরাত মুখী জীবন গঠন করি। কি পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। কারণ আখিরাত তো আমার কবর থেকে শুরু হবে। রাসূল বলছে আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর থেকে আখিরাত শুরু। শুধু তাই না, প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে কেমন করে তোমরা আল্লাহর কুদরত অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিছে, আবার তোমরা মৃত্যুবরণ করবে। এখানেই শেষ না, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তার মানে সবাইরে হাসরে উঠতে হবে, আর প্রত্যেকটা কর্মের ফল গ্রহণ করতে হবে।
তো আসুন, কখন চলে যাব জানি না, যাওয়ার আগে গাট্টি সরঞ্জাম জোগাড় করি। আপনি আগামীকাল ঢাকা যাবেন, আজকে রাত্রে আপনার প্রস্তুতি শুরু হয়ে যায়, ব্যাগ গোছানি সবকিছু। ট্যুরে যাবেন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ থেকে প্রস্তুতি শুরু, নতুন জামা কিনবেন, সবকিছু, দুনিয়ার সব কাজের প্রস্তুতি আছে। কবরে যাওয়ার আগে প্রস্তুতি কেন নেন না মুসলমান? কথা বলেন। মনে রাখবেন, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে গেলে তওবা করলো আর কবুল হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যে 5টি জ্ঞান নিয়ে আলোচনা করেছি, জানি না কারো মনোকষ্ট দিয়ে ফেলেছি কিনা, কিংবা না জানি কোনো কথা বলতে গিয়ে কারো আঘাত লেগে গেছে কিনা আমি জানি না। তবে আমি যা বলেছি আমার ইমানে টাকা যায় বলেছি, কারণ আমি সত্য বলতে, আমি জানি আমার কিছু কথায় অনেকে কষ্ট পায়, কিন্তু ভাই একটু আপনার ক্ষত যদি হয়, আমি যদি একটু মলম দিয়ে দিয়ে একটু জ্বলবেই, তবে যদি হজম করতে পারেন আপনার ক্ষতটা শুকিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য হয়তো কিছু কথায় কেউ রাগ করতে পারেন যে হুজুর এত কঠোর হয় কেন। কারণ মনে রাখবেন, যদি আপনার ক্যান্সার হয় তখন আর নাফা ওষুধে কাজ হয় না, তখন হয়তো থেরাপি লাগে, নয়তো অপারেশন লাগে। কথা বলে না? তো এই জন্য আমি দেখতেছি যে সারা দেশে ক্যান্সার হয়ে গেছে ইমান আর আকীদায় অনেকের। এই জন্য আমি থেরাপি দিচ্ছি। আল্লাহ তাআলা জানি না কতদিন এই হক কথা ময়দানে বলাবে, তবে আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যদি এই হক মাসলাকের পক্ষে, হকের পক্ষে কথা যদি বলতে নাই পারি, তাহলে তুমি আমার আর দুনিয়াতে রাখিও না। হক কথা যেদিন আমি বলতে পারবো না, কোনো বাধা এসে আমার সামনে দাঁড়াবে, সেদিন তুমি আমাকে দুনিয়া থেকে উঠায়া নিও। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। মিলাদ শরীফ পড়ব, একটু মোনাজাত করব, তার আগে একটু আবদার করব। আপনাদের এই মাহফিলের জন্য অনেক দিয়েছেন, আগের মাওলানাদের কাছে দিয়েছেন, কালেকশন দিয়ে করছে, আগের মাওলানাদের কাছে আপনারা যা দেওয়ার দিয়েছেন, তা আমার তো একটু বেশি ভালোবাসেন আমি জানি। না ভালোবাসতে কি বসে থাকতেন এতক্ষণ, নাকি ফটলার জন্য বসে আছেন? মোটেও না। এই যে কামরান মুরব্বীরা কত দূর থেকে আসছে, কথা বলে না, শুধুমাত্র কেন বসে আছে? যে আল্লাহ কোরআন থেকে কিছু কথা শুনবে, এটা ভালোবাসার কারণে, ঠিক না? আপনারা আসলে বিরিয়ানির জন্য বসে রয়েন নাই, আপনারা আছেন আল্লাহর কোরআন শুনতে, আমি বিশ্বাস করি এটা। কথা বলেন। তো এই যে এই ভালোবাসা থেকে দাবি নিয়ে আবদার করছি, আগামী বছরের মাহফিলের জন্য একটু শরীক হবেন। কে কি দিবেন বলেন? চা দাওয়াত তো দিয়ে দিচ্ছেন বড় বড় অ্যামাউন্ট, এখন ছোটখাটো যা দিবেন দিবেন, 2000, 1000, 5000, 10000 আপনার লেখাতে পারেন, আমার কাছে বলেন যে হুজুর শেষ রাত, এই তো রাত প্রায় 1:30 বেজে গেছে, ইনশাল্লাহ দোয়া কবুলের মুখ্যম সময়, আমি আপনাদেরকে নিয়ে দুরূদ সালাম করে হাত তুলবো। বলেন তো একটু যে হুজুর আমি 2000 টাকা দিব, 1000 টাকা দিব, 5000 টাকা দিব। আছেন কেউ? ব্যাগ বস্তা চাউল দিব, 2 বস্তা চাউল দিব, এমন থাকলে কেউ বলতে পারেন? কে কে দিবেন একটু বলেন। 500, 1000 দেখি আছেনি শেষ রাতে আল্লাহর কোনো বান্দা? আরে মালিকরা পুকুর থেকে মাছ ধরে আসার পরও দেখবে তারা চলে আসে সব ধরে, এলাকার গোলা পান্ডা যাইলো, এরপরও কিছু মাছ পায়, কথা বল, পায় না? তার মানে আরেক কিছু থাকে। বড় বড় সব নিয়ে গেছে, আমি দেখি কিছু ছোটখাটো পাই কিনা, 1000, 2000 করে একটু বলেন। আছেন নি কেউ? কই বা মতিন ভাই, আপনি কই? মাশাআল্লাহ, কিতাব